সালমিন গায়রিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকা কয় তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশা আপনি আমার রিজিক বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিক আমি না। বলুন তো রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দারমাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় করে বুক টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু উতি। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে। আপনি কি এর কচুর বাদশাহ? এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে, এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি না। কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে তাকওয়া দরকার, তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ আসবে কেমনে? কুনু মা'আস সাদিকিন। এইভাবে বসে বসেই তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ। জোরে করে বলেন। খোদা ভীরু বানাবো, তাকওয়াল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলান, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাওলান সাদীদা, মুখটা ভালো করো, বুকটা ভালো হয়ে যাবে। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলেন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আর সুন্নতের পাবন জিন্দেগি করব। সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার। মাদ্রাসা, স্কুল, কলেজে তাকওয়া শিক্ষা দিবে না, কিন্তু তাকি আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে। যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে, নম্র ভাষা শিক্ষা দিবে। এ কারণে দেখেন না, এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না, এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয়। আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না? বিশ্বাস করেন, যদি প্রতিযোগিতা লাগে না, আপনি পারবেন না, কিন্তু জানে, কিন্তু আপনাকে কিছু বলে না আর কি। কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে, সুন্দর কাজ করে, সুন্দর কথা, সুন্দর বুক, তাই সুন্দর কাজ বেশি করে। তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে, ঈমান। এই ঈমান নষ্ট করে, তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায়, তাদের মোকাবেলায় সংগ্রাম এক নাম্বার হলো তালিম তরবিয়তের সংগ্রাম। তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন, তালিম ও তরবিয়ত। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হজ থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই
ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইউর নেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আলী, আমার নাম আলী। আলী। আমি ভাবলাম যাক, আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়ান দাওয়ার নসিব হইতেছে, মনে হয় খুশি হয়েছি আর কি। তা আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে, ইউ আর এ সুন্নি মুসলিম? আমার তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো নো নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, হে বললো যে না না না, আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হ্যাঁ, দাদা মুসলমান ছিল। আমি কি, তোর নাম আলী হইল কেমনি? আব্বা যে মুসলমান ছিল, আব্বা শখ করে নাম রাখছে আলী। কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি, এদের সবাইরে খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা, ওইটা বাবার পর্যন্তই শেষ, এরপরে ব্রেক হয়ে গেছে। তার মানে হলো একটা ছেলে, তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির 3য় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম, এর ভেতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরামও করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হইছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। তাইলে আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ গড়ো, সুন্নাত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করার। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে পাহারাদারি করো, তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা। ইয়াহিয়া ভাতিজা, বন্ধু, বড় ভাই জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী, আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে। ইয়াহিয়া এটাকে আমার কোলে মুছছে মিয়া। হ্যাঁ, কয়বার মুছছে জানি না। যাই হোক, মুফাসসিরে কোরআন, ভাতিজা তো ভাতিজার দরদে চাচার হাজিরি। গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। তার যে মিশন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা, মুত্তাকির সমাজ গড়া, এই গড়তে তাকে, তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফির। তোমরা কি এখনই খুলে লাই দিবা? হ্যাঁ, শেষ? রাহো রাহো রাহো, পরে খুলে নে, এখন একটু দোয়া কালাম করো।
বসো, জায়গায় বসো, আগে কান সারো, তারপরে নড়াচড়া করবা, এর আগে নড়বা চড়বে না। সভাপতি সাহেবের বক্তব্যটা পর্যন্ত দিলাম না, এই কারণে যেন পরিবেশ নষ্ট না হয়। মাহফিলটার শেষ ইতি হোক, শেষ ভালো যার, সব ভালো তার। সুতরাং খুব সংক্ষিপ্ত একটু দোয়া হবে, দোয়ার মাধ্যমে মজলিস ইতি হবে। আর কিছু বলবো আব্বু? তো দোয়ার মাধ্যমে মজলিস ইতি হবে। এই মরহুমদের জন্য দোয়া করি, এই জমিনের মাইয়িতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমিন বলেন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, আমিন বলেন। এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাফ করে দেয়, জান্নাত দান করে। যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। যারা ত্যাগ দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তাদেরকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করে, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। ভাতিজা ইয়াহিয়া তাকির আয়োজনে তার মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাথায় দস্তার পড়াইছি। ইয়া আল্লাহ, তার গর্বিত পিতা মজলিসের সভাপতি রব্বুল আলামিন, গভীর রাত মাঝরাত পার হয়ে শেষ রাত্রিতে আমরা পা রেখেছি। ভিক্ষুকের মতো গভীর রাতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ছোট বড় সগীরা কবিরা, জেনে না জেনে, আধারে আলায় যত পাপাচার আমরা করেছি মাফ করে দাও। ওগো আল্লাহ, জিন্দেগি সুন্দর বানায় দাও। ইয়া আল্লাহ, পৃথিবীর নিকৃষ্টতম জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ নসরত করো, বাংলার জমিনে শান্তি দান করো রব্বুল আলামিন। জুলাই মাসে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ভুলি না আল্লাহ। মাগফিরাত দাও, দারাজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও ইয়া আল্লাহ। অত্র এলাকার মাটির নিচে যত মাইয়িত ঘুমায় রয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এখানে যারা হাত তুলেছে কারোর মা নাই, কারোর বাবা নাই, ইয়া আল্লাহ, যুগ যুগ আগে পিতার লাশ কবরে রেখেছে, কাফন সরায় বাবারে শেষ দেখা দেখেছে। মায়ের লাশ কবরে নামায়েছে, মাকে শেষ দেখা দেখেছে। জীবনে কোনোদিন আব্বা মা ডাক যাদের নসিব হবে না আল্লাহ তাদের মাফ করে দাও ইয়া আল্লাহ। আব্বা জান জাইনুল আবেদিনকে মাফ করে দাও। এমন আমার মতো যারা বাপ খারাপ সকলের বাবাকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আওলাদ ফরজন্দদেরকে নেককার বানাও, মাদ্রাসাতুত তাকিকে কবুল করে নাও রব্বুল আলামিন। হাজত খাজানায়ে গায়ব থেকে মিটায় দাও রব্বুল ইজ্জত। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। জানি না কখন মৌতের পরওয়ানা জারি হয়ে যাবে, মৃত্যুর আগে কামিল ঈমান নসিব করে দিও আল্লাহ। অনেক কিছু বলার, সংক্ষেপ বক্তব্য, যা বলার, যত কল্যাণ সব আমাদের তুমি দান করো, আর যত অকল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের হিফাজত করো। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মুহররমুল হারামের ত্যাগের আদর্শ আমাদের দান করো। আগামীকাল মুহররমের আশুরার রোজা, ইয়া আল্লাহ নফলের রোজার কদর যারা করে ইয়া আল্লাহ তাদের সহজ করে দাও। রব্বুল আলামিন খায়ের ও বরকত দিয়া মালামাল করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা এই মসজিদুল আকসাকে কবুল করে নাও। রব্বুল আলামিন মুআবিনিন মুহিব্বিনদেরকে পাশে দাঁড় করায় দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফা হবে না, সালামে বিদায়। আসসালামু আলাইকুম।